৪৭ বছর বয়সী টিএসআর তৃতীয় ব্যাটালিয়নের তরুণ দেববর্মা ভুল চিকিৎসার জন্য ধলাই জেলা হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে তার আত্মীয় স্বজনের অভিযোগ। এসব অভিযোগকে নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন হাসপাতালের এমএস ডক্টর বিধান ভৌমিক। ডক্টর ভৌমিক বলেন, হাসপাতালের চিকিৎসায় কোনো গাফিলতি নেই, গাফিলতি ছিল তার নিজেরই। তার এনকেফ্যালাইটিস হয়েছিল এবং লিভারের সমস্যা ছিল। ব্যারাকে থাকার সময় প্রথমে তার জ্বর হয়, সে নিজে ওষুধ কিনে খায়, এতে কিছুই হয়নি, নিজেই রক্ত পরীক্ষা করায়। তারপর অবস্থা আরো অবনতি ঘটে, বেড়েছে বুঝতে পেরেই আসেন হাসপাতালে। ডাক্তারবাবুরা খুবই চেষ্টা করেছেন, কিন্তু তার খামখেয়ালি পনার কারণে আর কিছুই করা যায়নি। নিজে ওষুধ খায়, নিজে নিজে রক্ত পরীক্ষা করায় এবং শেষ মুহূর্তে যখন সে বুঝতে পারে যে আমার খুবই সমস্যা, সে তখন আসে। তো সেটাতে বোঝা যায় আমাদের ওই সিস্টেমটাতে গন্ডগোল ছিলই এখানে আসার পর। কাজেই পেশেন্ট পার্টি তো বলবে এই হয়েছে সেই হয়েছে, সেটা বলে এটা একটা নর্মাল লাইন। হ্যাঁ, মৃত্যুকে মেনে নেওয়া খুবই কঠিন কাজ এবং আমি যথেষ্ট দুঃখিত যে এরকম একটা লোক ৪৭ বছর বয়সে সে মারা গেল। তার বাচ্চা কাচ্চা আছে, ওর বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, দুটা মেয়ে হয়তো বা তারা আছে ছোট। তো সেগুলা আমি বলবো যে আমার তো সমবেদনা আছে, কিন্তু এখানে হাসপাতালের তরফ থেকে কোনো রকমের অবহেলা, নেগলিজেন্সি হয়েছে। কারণ ডক্টর দীপ্তনু সাহা কয়েকবার দেখেছে রোগীটাকে। হ্যাঁ, ঠিক আছে। আর ওকে এখানে আসার পরে সিটি স্ক্যান করার কথা বলা হয়েছিল ওই সময়ই, কিন্তু ওটা বিকাল পর্যন্ত সে করেনি। তো এই সব দিক বিবেচনা করলে আমি মনে করি না যে ডাক্তারবাবুর কোনো নেগলিজেন্সি ছিল। পেশেন্ট মারা যায়, কোনো ডাক্তারবাবু চায় না, আমার এই বক্তব্য। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।